বৈধ বাদ দিয়ে অবৈধ কোনো কাজে ব্যয় করবে বা করবে, দুনিয়ায় জীবিত থাকতে তাদের দুইটা ক্ষতি হবে। কয়টা? বলেন বলেন। এক নম্বরে আপনি যা কিছু উপায় করে গেলেন অবৈধ হাত দিয়ে, অবৈধ আইন দিয়ে, অবৈধ ক্ষমতা দিয়ে, যাই বলেন, এই অর্থ এই টাকা পয়সা আপনি দুনিয়ায় ভোগ করতে পারবেন না। এটা তো আমি বানালাম নাকি? বলেন। এটা যে আপনি ভোগ করতে পারবেন না তার প্রমাণ কিন্তু এখন শুরু হয়ে গেছে। আমি নাম নাই নিলাম, সাবেক ক্ষমতাবান একজন ছিল না, তারপর কি ছিল আপনি চিন্তা করেছেন? কি বলতো মুখ দিয়ে, অথচ এখন বিড়াল হয়ে গেছে। আজকে খবরে যেটা দেখিয়েছে এটা যদি সত্যি দুদকের মামলায় যিনি দিয়েছে, দুদকের আইনজীবী, যদি সত্যি পরিণত হয় সেখানে লাগবে। যত ব্যাংকের যত অ্যাকাউন্ট আছে সব সরকার সিজ করে দিচ্ছে। এটা মনে হয় সরকার করছে না আল্লাহ করাচ্ছে? কারণ পৃথিবীতে আপনার এই হাত দিয়ে ক্ষমতা, আইন, প্রভাব প্রতিপত্তি, আপনার এই হাত দিয়ে বহু কিছু উল্টাপাল্টা করেছিলেন। এক নাম্বার শাস্তি তো গেল এইটা, এই অবৈধ জিনিস আপনাকে দিয়ে আল্লাহ ভোগ করতে দেবে না। দুই নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, কারণ হাজারো মানুষের বরদোয়া আপনার এই হাতে লেগে আছে। কয়েকদিন আগে আরেকটা উদাহরণ সিনাইতে গেছি, আমি নাম নিলাম না, বাস্তবতা এগুলো। মনে করছেন হুজুর মহা সব বানিয়ে বলছে। কোরআনের আয়াতের সাথে আমরা দেখি সব খাপের খাপ মমতাজের ভাব মিলে যাচ্ছে। তখন আমাদের উপায় করে না, আমাদের জীবন নষ্ট করে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মহিলা তুমি যেহেতু এই হাত না মুখ দিয়ে একটা কথা নিক্ষেপ করেছিলে এই মুসলমান মেয়েটার উপরে, কোরআনে কারীম জানিয়েছে কোন মানুষ যদি অপরাধ কোন মেয়েটার উপরে জিনার তহমত নিক্ষেপ করে, জিনার তহমত দেয়, ব্যভিচারের তহমত দেয়, যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে দুইটা শাস্তি তার দুনিয়ায় হবে। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا। দুইটা শাস্তির কথা আল্লাহ দিয়েছে। নিরপরাধ কোন মানুষের উপরে, কোন মেয়ে লোকের উপরে যদি আপনি তহমত দেন জিনা, ব্যভিচারে, যদি সাক্ষী জোগাড় করে প্রমাণ করতে না পারে, কয়টা শাস্তি হবে আপনার? একটা, প্রথম 80টা বেত মারা লাগবে আপনাকে চামড়ার চাবুক দিয়ে। দুই নম্বরে জীবনে কোনোদিন আপনার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না। আমার তো মনে হয় এই আয়াতটা যদি 53 বছর আগে সংসদে কায়েম হয়ে যেত, বাংলাদেশের এখন 1,70,000-এর উপরে মামলা, এই 1.5 লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত। সব মিথ্যা সাক্ষীর উপরে টিকে আছে। হয়তো কারোর সাথে রাগারাগি আছে আর পেরে দিচ্ছে না, কি করবে শেষে? নিজের 3.5 বছরের মেয়েকে দিয়ে ধর্ষণ মামলা দিয়ে তারা জেল কাটাচ্ছে। এটা আমি বানাবো। আমার সামনের রুমে ছিল এরকম একটা লোক, 3.5 বছরের একটা মেয়েকে দিয়ে, ওই লোকটার বয়স 60 বছর, কিচ্ছু জানে না বিষয়টা লোকটা, অথচ রাগারাগি আছে তার সাথে, পেরে দিচ্ছে না ওই বিষয়ে, মেয়েরে দিয়ে ধর্ষণ মামলা দিয়ে তারা 7 বছর জেলে রেখে দিচ্ছে। এখনো লোকটা জেলে আছে। সম্মানিত ভাইরা, আমরা যদি আজ মিথ্যা সাক্ষ্যটা, মিথ্যা তহমতটা বন্ধ করে দিতে পারতাম। মহিলাকে ডাক দিয়ে বলছে, যেহেতু সাক্ষী তোমার নেই আর তুমি প্রমাণও করতে পারলে না, প্রথম শাস্তি তোমার 80টা বেত মারা হবে। জল্লাদকে ডাক দাও। 79টা বেত মারা হয়ে গেছে। কয়টা বলেন? হাত খুলছে না। জল্লাদ ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব আপনি মনে হয় রায় ভোগ দিয়েছেন। ইমাম মালিক বলেন, না আমি রায় দিয়েছি কোরআনে কারীম দিয়ে, আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম 8 নম্বর পারা 75 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, আমার কালাম পুরাটা সত্য। পুরাটা কি? সত্য। 2 নম্বর, এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ করা, ন্যায় বিচার দিয়ে।
3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কোনো কথা রদ বদল হবে না। তা আমি তো রায় কোরআন দিয়ে দিয়েছি, এটা তো পাল্টানোর কথা না। বেদ বাকি আছে কয়টা? সাল্লাল্লাহু আলাইহি বিসমিল্লাহ বলে আরম্ভ করো। বলছে আমি তো বিসমিল্লাহ বলেই শুরু করেছিলাম, আবার বল। শেষে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শেষেরটা মারা শেষ, হাত চট করে খুলে দিছে। এই ঘটনা থেকে আমি যেটা উপলব্ধি করি, শিক্ষা নিতে চাই বা জাতিকে দিতে চাই, যদি সত্যি আমরা এইভাবে আজ পাপের বোঝাগুলো দেখতে পারতাম যে বহন করে নিয়ে বেড়াচ্ছি, হাত কোনো জায়গায় আটকে গেছে। আজ আদালতে যেই দেখতেন বিভিন্ন দেওয়ালে অনেকের হাত আটকে আছে, মিথ্যা সাক্ষীর ছড়াছড়ি চলছে। আদালতের ঈদ পর্যন্ত টাকা চায়, কোনো 10টা টাকা দিয়েছে। আমি জেল থেকে বের হচ্ছি 3 বছর পর, আমি তো নিঃস্ব। সারা দায়িত্বে আছে, তারা হয়তো টাকা চাই। এক জায়গায় আসার পরে আমার গাড়ি, আমি আসছিলাম মোটরসাইকেল, ওখান থেকে বের করি। আমার বলছে হুজুর একেবারে ফিরি ফিরি চলে যাবে, কিছু করবেন না। কি করবো? দোয়া করবেন না? দোয়া তো করব না, দোয়া করে। শেষে ওই যে সাথে ছিল মোটরসাইকেল আলা, ওর পকেটে ছিল মাত্র 110 টাকা, ওইটা বের করে দিলাম, ও তাই খুশি। আমাদের মিথ্যা সাক্ষ্যটা বন্ধ করা দরকার। মানুষের সাথে হাসি মুখে কথা বলার এই শব্দটা যদিও ছোট, এটার যে ওজন কত বেশি, এটা যদি বাস্তবে আজ আমরা কায়েম করতে পারতাম, আমাদের পরিবেশটাই পাল্টে যেত। আল্লাহ তাআলা বলেছিলেন আমি তোমাদের ইবাদতের জন্য বানিয়েছি। এটা যে ইবাদত অনেকে জানেই না, জানে না বলে নিজের মনের সাথে জমি জায়গা নিয়ে গন্ডগোল করে কথা বলে না, নিজের আপন ভাইয়ের সাথে জমি জায়গা নিয়ে গন্ডগোল কথা বলে না, বছরের পর বছর। এরকম মানুষ নেই না। মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটা ইবাদত। আমরা ইবাদত থেকে আরম্ভ করব। আমাদের পুরো জীবনটা আমরা 9 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? এই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এখানে 9টা ভাগ করে আছে। আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছে, আমরা যদি সত্যি ইবাদত করে জীবনের পরতে পরতে এভাবে যদি ইবাদত সাজাতে পারি, মহান আল্লাহর যে ওয়াদা ছিল আমাদেরকে তার বানানো যে বাগান জান্নাত, এখানে প্রবেশ করাবেন ইবাদতের বিনিময়ে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার ইবাদতে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আল্লাহ আমাদেরকে ইবাদতে যে ধাসে ধাসে এভাবে কথা থেকে শুরু করে, আমার তো প্রত্যেকটা জীবনে ইবাদত আছে। আমাদের ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, পারিবারিক জীবনে ইবাদত আছে, সামাজিক জীবনে ইবাদত আছে, রাজনৈতিক জীবনে ইবাদত আছে, অর্থনৈতিক জীবনে ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে, ধর্মীয় জীবনে ইবাদত আছে। এরপরে আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আছে, আন্তর্জাতিক জীবনে। 9টা জীবন আমরা পুরা কোরআন দিয়ে সাজিয়েছি। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ইবাদত করার, কোরআন দিয়ে হাদিস দিয়ে তৌফিক দিন।